দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল আউসগ্রাম বিধানসভায় এখন জোর প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর আজ গেরাই এলাকায় গরুর গাড়িতে চেপে অভিনব মিছিল করল তৃণমূল। রাস্তায় উপচে পড়া ভিড় সাধারণ মানুষের। মিছিলে ছিলেন সাংসদ ডাক্তার শর্মিলা সরকার, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার ও ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। কর্মীদের দাবি এবার আউসগ্রামে জিতবে তৃণমূল। আপনার কি মনে হয় কমেন্টে জানান। এদিকে আমাদের দেশে যে কাঠামোটা আজকে দেখুন, সিবিআই, ইডি বিভিন্ন রকমের এসআইআর করেও এখন যেটা সমস্যা যে আমাদের এখানে বাইকটাও 3 দিন আগে হতে বন্ধ। তাই আমাদের গ্রাম্য এরিয়ায় যে মানুষ আগে উজ্জ্বলা গ্যাস দেবো বলে যেভাবে মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সমস্ত মানুষের উজ্জ্বলা গ্যাসে চলে গিয়েছিলেন। এখন কি করতে হচ্ছে, গ্যাসের দামটা 400টা 1000 টাকা চলে গেছেন। তাই এই গরু গাড়ি র্যালির সঙ্গে উন্নয়নের সঙ্গে প্রার্থী এবং আমার এমপির সঙ্গেও আমাদের ধিৎকারেও একটা ছিল যে গ্যাসে কিন্তু আর মানুষ কিনতে পারে না, গ্রাম্য মানুষরা তিনারা কাঠে ফিরে এসেছেন। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বেড়েছে, ডিজেলের দামটা এত বেশি যে না আর মানুষ গাড়ি চাপতে পারছে না। তাই গরুর গাড়ি দিয়ে আমরা টোটাল এই জঙ্গলমহলে আজকে যে গরু নিয়ে আমাদের বর্ধমান হচ্ছে কৃষি প্রধান এরিয়া, তাই আমরা ওই গরুর গাড়ি নিয়ে গোটা এতে আমরা আউসগ্রাম বিধানসভা, আউসগ্রাম 2 নম্বর ব্লকের অমরপুর অঞ্চলে এই র্যালিটা আমরা এই মাত্র শেষ করলাম। ছিল 3-4টা গ্রামের গাড়ি নিয়ে আমাদের এই আজকে যে গরুর গাড়ির র্যালি সেইটা হয়েছে এবং তার সঙ্গে কি এত বেশি জমায়েত হয়ে গেছেন যে আমার প্রার্থী বর্ধমান জেলাটা তিনি সাজাইছেন। আবার আমাদের জঙ্গলমহলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি সিনিয়র ধন্য যে যিনি বর্ধমানটা গুছাচ্ছেন, তিনাকে বিশালভাবে এই জঙ্গলমহল সাজাতে পাঠিয়েছেন। তাই তিনাদের উৎসাহতে এত মানুষের ঢল আর এত বেশি হয়ে গেছে যে গরু পর্যন্ত আর ঠিক থাকতে পারছে না। তিনাদিকেও আমরা ঠিকভাবে এত মানুষের ঢল যে তিনারাও চোখে যাচ্ছেন। তাই আমরাও আবার দেখলাম যে একটু রিস্ক হচ্ছে, তাই আমরাও পায়ে হেঁটে র্যালি করলাম গরুর গাড়ির সঙ্গে। যে দিদির যে ট্যাবলো আজকে কৃষক, খেতমজুর, শিক্ষা, স্বাস্থ্য, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প, সেইগুলি কিন্তু ট্যাবলো ছিল। তার সঙ্গে একটা প্রতিবাদের গাড়িও ওখানে র্যালিতে ছিলেন। তার সঙ্গে আমার মা, বোন, পিসিমাসি সকলেই গোটা এরিয়াতে ঘুরে আমরা এই মাত্র সকলের আশীর্বাদ নিয়ে, কারণ কাল যা দেখলাম যে বিজেপিকে রফা দফা শেষ করে দিয়েছেন আম জনতা, আবার এইটাও কিন্তু 29 তারিখে সেই জব্দ করবে, তার প্রতিফলন আমরা আজকে এখানে দেখতে পেলাম মানুষের মধ্যে, জনগণের মধ্যে।